আপনার কি কোমরে ব্যথা? আপনার কি হাঁটুতে ব্যথা? বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, আর নয় চিন্তা, আর নয় হতাশা। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হেলালুদ্দিন মলম। তাই আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন আমাদের পচার মাইক লক্ষ্য করে। ভাই, আপনি এখানে মাইক কই পেলেন? আপনি তো মুখ দিয়ে কইতেছেন। হালালপু, মুখ বন্ধ রাখ। বেশি কথা কইলে ক্যাবলিয়ান টানি আসে সারে খাবা আলামু। তো ভাই ও বোনেরা, আমাদের এই হেলালুদ্দিন মলমটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, তাই আপনারা এই মলমটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ভাই, আর কতক্ষণ এভাবে চিল্লি করবেন? সকাল থেকে এখন পর্যন্ত একটা লোক এলো না, সালানো ভাই দিয়ে চলে যায়। আর কালকে থেকে আমি আপনার সাথে মলম বিক্রি করার জন্য আসবো না। কাল থেকে আমিও মলম বিক্রি করতে আমু না। ভাই, কালকে থেকে আপনি মলম বিক্রি করার জন্য আসবেন না, তাহলে আপনি কি হাতে বদলে দিবেন? লাদেন, তোমার কি আমারে দেখতে বদিল্লা মনে হয়? হ্যাঁ। আরেকবার এরকম উল্টা পাল্টা কথা কইলে ক্যাবলিয়ান টানি আসে সারে খাবা আলামু। শুন, আমি আগে থেকেই জানতাম এ দেশের মানুষ কখনো আমার আবিষ্কৃত মলম ক্রয় করবে না। তাই আমি দিনরাত এক্সপেরিমেন্ট করে একটা ভাইরাস আবিষ্কার করেছি। এই ভাইরাস একবার যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে সে জম্বিতে পরিণত হবে। আর যখনই এই ভাইরাসটা সারা দেশে ছড়ায় পড়ব, তখনই আমি তৈরি করবো এই ভাইরাসের অ্যান্টিটিউড মলম। আর এই অ্যান্টিটিউড মলম বিক্রি কইরা আমি লাখ লাখ টাকা কামামু। এতদিন মানুষ শুধু আমারে ফুটপাতের পাও মলম বিক্রেতা ভাবতো, এইবার সবাই আমার পিছে পিছে ঘুরবো। কিন্তু ভাই, আপনার এই আবিষ্কৃত ভাইরাসে এমন কি আছে যা মানুষের শরীরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সেই জম্বিতে পরিণত হবে? লাদেন, আমার এই ভাইরাসে রয়েছে কাকের গু আর হাঁসের গুয়ের বিশেষ ফর্মুলা। কিন্তু ভাই, আপনি এই ভাইরাসটা কিভাবে ছড়াবেন? পানিতে মিশাইয়া। কি পানিতে? যাক, দীর্ঘ 7 বছর টয়লেটে বসে লেখালেখি করার পর আমার এতদিনের সাধনার কষ্টের বইটা লেখা কমপ্লিট করলাম। 7 বছর ধরে টয়লেটে বসে যা করেছি অর্জন। আমার লেখা বইটির নাম টয়লেটে হাগার গর্জন। 7 বছর ধরে টয়লেটে ছিলাম, পেয়েছি অনেক গন্ধ। আপনাদেরকে শুনাতে চাই আমার লেখা কিছু ছন্দ। টয়লেটে হাগার গর্জন দিতে পেরেছে কয়জন? বেশিরভাগ লোকই ভাবে ভিতরে চলতেছে বিজয় ঘোষণ। গন্ধ সচেতন প্রতিবেশী 3 জন, তবুও সে বলে শান্তি মানি এরকম অর্জন। টয়লেটে হাগার গর্জন, পৃষ্ঠা নম্বর 7, মূলে গায়ে 5। না না, তুমি কে? আমার কাছে আইসো না, আমার কাছে আইসো না, আমার কাছে আইসো না, বাঁচাও আমাকে! আপনি কে? এখানে কি করতেছেন? আপনি জানেন না এই এরিয়াতে জম্বি দিয়ে ঘেরা? আমি টাউট অফ লেউটার, বাংলাদেশের একজন সুদলিংপং লেখক। আর আমি জানবো কিভাবে? দীর্ঘ 7 বছর তো আমি টয়লেটে বসে একটা বই লিখছিলাম। কি? আপনি টয়লেটে বসে বই লিখছিলেন? দেখি, আপনি 7 বছর ধরে টয়লেটে বসে কি এমন বই লিখছিলেন? টয়লেটে হাগার গর্জন, ছি, ওয়াক থু। টয়লেটে হাগার গর্জন, এটা আবার কেমন বই? ছন্দের বই। আমার ল্যারের বই। আপনার বই দেখে যা বুঝলাম, আপনার মাথায় হলুদ ছাড়া আর কিচ্ছু নাই। ভাই, হলুদ মানে কি? ওইটা আপনি টয়লেটে গেলে দেখতে পারবেন।
আচ্ছা ভাই, আপনি কে? আপনি আপনার জীবন বাজি রেখে আমাকে কেন বাঁচাইলেন? আমি গম্ভীরা, কামিং চাইনা। অনুপ্রেরণার আরেক নাম গম্ভীরে আমাকে অ্যাটাক করেছিল ভাইরাসে আক্রান্ত জম্বিরে, মাঝে মধ্যে অজান্তে করে ফেলি স্মরণ, গম্ভীরে না থাকলে এতক্ষণে হয়ে যেত আমার মরণ। আচ্ছা ভাই, ছন্দটা কেমন হয়েছে? আমার দন হয়েছে। আচ্ছা ভাই, আপনি সেই চায়না থেকে বাংলাদেশে কেন এসেছেন? শুনো টাউট অফ প্লাউটার, বাংলাদেশে একটা ভাইরাস সৃষ্টি হয়েছে। এই ভাইরাসে যে আক্রান্ত হইতেছে সেই জম্বিতে পরিণত হইতেছে। মূলত আমি জম্বিদেরকে ধ্বংস এবং এই ভাইরাসের অ্যান্টিটিউড মলম খোঁজার জন্য চায়না থেকে বাংলাদেশে এসেছি। গম্ভীরে, আমি আপনাকে এই কাজে সাহায্য করতে চাই। আমার পরিচিত একজন তান্ত্রিক আছে, যার কাছে যাইলে আমরা এই অ্যান্টিটিউড মলমের সন্ধান পেতে পারি। তার নাম রড বাবা, তার রড সব সময় হয়ে থাকে খাড়া। গম্ভীরে, ইনি হলেন সেই রড বাবা। তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা বর্ষ হয়ে যাবি যারা আমার রডে হাত দিবি। কে তোরা? কিসে আছে এখানে? রড বাবা, আমি গম্ভীরা, কামিং চাইনা। আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আপনি যদি আমাকে এই ভাইরাসের অ্যান্টিটিউড মলমের সন্ধানটা বলে দিতেন। অনুপ্রেরণার আরেক নাম রড বাবা। বাবার রড সব সময় হয়ে থাকে খাড়া। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমার রড তো বাবার রডের মতো এভাবে খাড়া করায় রাখতে চাই। টয়লেটে হাগার গর্জন, পৃষ্ঠে নম্বর 8, মূলে খায় 5। গম্ভীরা, এটা কে? রড বাবা, ইনি হলেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত লেরের লেখক, কবি টাউট অফ প্লাউটার। গম্ভীরা, তোমাকে একটা সত্যি অ্যান্টিটিউড মলমের সন্ধান দিতে পারি। কি সত্য রড বাবা? এই স্যালারে আমার কাছে রাখে যাইবে। রাখেন, প্রয়োজন হলে আপনি তার পুরা 14 গোষ্ঠী রাইখা দেন, তাতে আমার চুলো চিরব না। কিন্তু রড বাবা, হেরে আপনার কাছে রাইখা কি করবেন? এর মধ্যে আপনি কি এমন দেখতে পাইলেন? বেলু অফ পাসা। রড বাবা, হেরে তো আপনার কাছে রাইখা যাইতেছি। এবার আপনি আমার এই অ্যান্টিটিউড মলমের সন্ধানটা বলেন। গম্ভীরা, মূলত বারিশটা আবিষ্কার করছিল ফুটপাতের এক মলম বিক্রেতা। অ্যান্টিটিউড মলমটা হের কাছে আছে। কিন্তু সেই মলম বিক্রেতা এখন কোথায়? আমি হইলাম সেই মলম বিক্রেতা। কিন্তু আপনি কেন এই ভাইরাসটা আবিষ্কার করে সারা দেশে ছড়াই দিলেন? এতে আপনার কি লাভ? আমি ছিলাম ফুটপাতের একজন সাধারণ মলম বিক্রেতা, কিন্তু এ দেশের মানুষ আমার আবিষ্কৃত মলমের কোনো দামই দেয় নাই। তাই আমি এই ভাইরাসটা আবিষ্কার করে সারা দেশে ছড়াই দিলাম। আর লাভ, যখনই এই ভাইরাসটা সারা দেশে ছড়াই পড়তো, আর তখনই আমি তৈরি করতাম এই ভাইরাসের অ্যান্টিটিউড মলম। আর অ্যান্টিটিউড মলম বেচা আমি লাখ লাখ টাকা কামাইতাম। কিন্তু তার আর সুযোগ হইল না, তার আগেই আমার হাওয়া বাইর হয়ে গেল। কিন্তু সেই অ্যান্টিটিউড মলম এখন কোথায়? রড বাবার কাছে। কি? অ্যান্টিটিউড মলম রড বাবার কাছে? কিন্তু রড বাবা এটা আমার কাছ থেকে কেন লুকায় রাখলো? খা খা আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো গম্ভীরা, নিশ্চয় এতক্ষণ তুমি জেনে গেছো অ্যান্টিটিউড মলমটা আমার কাছে। কিন্তু রড বাবা, আপনি এমনটা কেন করলেন? শোনো গম্ভীরে, আমি টাউট অফ প্লাউটার। তুমি যদি অ্যান্টিটিউড মলমটা তোমার হাতে পাইতে, তাহলে সবাই রেফ্রিতে বিলিয়ে দিতে। তাই আমি আর রড বাবা মিলে এই অ্যান্টিটিউড মলমটা বেচে কোটি কোটি টাকা কামামু। কষ্ট পেও না গম্ভীরে, তুমি একটা বই লেখো, ফুং মারার গর্জন।